ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানে আজকে আমরা পরিমিতি 16.1-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তা আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এটি দেখবে। এর পূর্বে অলরেডি আমরা 1 থেকে 7 পর্যন্ত সমাধান করে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল লিখে ইউটিউবে সার্চ দিলে তোমরা এই ধরনের সকল অঙ্ক পেয়ে যাবে। এবং নবম দশম শ্রেণী ছাড়াও আরও অন্য কোনো শ্রেণীর অঙ্ক যদি তোমরা পেতে চাও তাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তা আশা করি তোমরা দেখবে। তো এখানে 8 নম্বরে যে অঙ্কটি আছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো দুইজন লোক আবার কি করলো, ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। প্রশ্নটি আসলে অনেক বড় প্রশ্ন, তো এটি অনেক সময় বুঝতে গিয়ে তোমাদের ঝামেলা হয়ে যায়। তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। তো এই প্রশ্নের আলোকে আমরা কিছু মান ধরে নেব, একটা চিত্র অঙ্কন করব, যাতে করে আমাদের অঙ্কটি অঙ্কন করতে বা সমাধান করতে খুব সহজ হয়। তো প্রশ্নের আলোকে মনে করি এ থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বিসি। আমরা এটা চিত্র অঙ্কন করবো, তো তার আগে আমরা এই কথাটি লিখছি। আর সি থেকে বি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানি। আমরা এই এই কথার আলোকে একটি চিত্র অঙ্কন করব, যেন আমাদের যদি তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলা খুব ভালো করে করে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের খুব সহজ হবে। আমরা ওই ত্রিকোণমিতির মতোই একটি চিত্র অঙ্কন করে নেব এখন। তো এইখানে আমরা প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করেছি, সমকোণী একটা ত্রিভুজ, যে বি সি ডি, এই সি বি ডি একটি আমরা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। তো এখানে আমরা জানি যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণিত সময়। আমরা এটা বিজ্ঞানের পড়েছি যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণিত সময়। তো বেগ গুণিত সময়, এখানে দূরত্ব হচ্ছে এ বি। আমরা এই এ বির দূরত্বটা আগে বের করে নিচ্ছি। তো এখানে আমাদের বেগ ছিল কত বেগে, এটা, আর সময় ছিল আমাদের 4 ঘন্টা, 7 কিলোমিটার বেগ ছিল 7 কিলোমিটার। তো এটা আমরা জানি যে বেগ গুণিত সময় 4 7 28 কিলোমিটার। আবার এসি, অর্থাৎ এই যে এ এবং সি, এই দূরত্বটা আমরা জানি যে 5 কিলোমিটার বেগে যাচ্ছিল এটা, তাহলে 5 গুণিত 4, তাহলে 4 5 20 কিলোমিটার, তাহলে এসি সমান পেলাম 20 কিলোমিটার। আর এখানে আমাদের দুইটি কোণ আসবে, একটা হচ্ছে বিএসি কোণ আমাদের দেওয়া আছে, যে কোণ ছিল আমাদের 135 ডিগ্রি। তো বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা আমাদের 35 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের কত হবে, আমরা জানি যে একটি অর্ধবৃত্তের কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি। তো 180 থেকে আমরা 135 বাদ দিলে পাবো 45। তো সেই জন্য এখানে লিখে দিয়েছি যে সি এ ডি কোণ সমান 180 মাইনাস 135 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা সি এ ডি কোণ সমান পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। সি এ ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন আমরা এই সিডি এর মানটা বের করে নেব। তো দেখো তোমরা খুব সহজেই এটা আমরা বের করে নিতে পারবো। তো এইখানে আমরা এটা বের করে নিচ্ছি যে সি এ ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো সি এ ডি অর্থাৎ এখানে 45 ডিগ্রি। তো এই কোণকে যদি আমরা সাপেক্ষ কোণ ধরি, তাহলে এইটা এবং এটার সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক হচ্ছে সাইন, অর্থাৎ সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এখানে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। তো আগে আমরা এটা লিখে দিয়েছি যে সিডি ভাগ এসি সমান সাইন 45 ডিগ্রি। আর তাহলে এখন আমরা এটাকে আর গুণন করে নেব। তো যদি আর গুণন করি, তাহলে সিডি সমান এসি সাইন 45 ডিগ্রি, এসি সমান সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সিডি সমান আমরা এই এসির মান পেয়েছি কত, এসি সমান পেয়েছি আমরা 20। তো এসি হচ্ছে 20 আর সাইন 45 সমান আমরা জানি যে 1/√2। তো এখন আমরা এটাকে লিখে দিয়েছি। এখন লব ও হরকে √2 দ্বারা গুণ করি। তো লব হরকে √2 দ্বারা যদি গুণ করি, তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে 20√2 আর এখানে দুইটা √2 একই যদি হয়, তাহলে এটা স্কোয়ার হবে। তো স্কোয়ার আর রুটে কেটে যাবে, থাকবে 2। স্কোয়ার আর রুটে কেটে গেলে থাকবে 2। তো এখন আমরা এটাকে কাটাকাটি করে নিতে পারি, যে 2 একে 2, 10 দুগুণে 20। তাহলে আমরা পাবো কত, 10 10√2 পাবো, এটা আমরা পাবো। তো একইভাবে যদি আমরা cos থিটা সমান নেই cos 45 ডিগ্রি, তাহলে আমরা যদি এডির মানটা বের করি, এডির মান যদি আমরা বের করি, তাহলে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos। তো এখানে ভূমি হচ্ছে এডি আর অতি হচ্ছে 20।
এখানে এসি, তো এটা আর এটার সাথে সম্পর্ক, এটার মান তো পেলাম। এখন আমরা এই মানটা বের করবো। তা এটার সাথে আর এটার সাথে যদি সম্পর্ক রাখি তাহলে পাবো আমরা কস। তো সেই জন্য কসের ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। তো আমরা আগেই লিখে নিয়েছি এটা এডি ভাগ এসি সমান কস 45 ডিগ্রি। এখন যদি এটা কার্গুণন করি তাহলে হবে এডি সমান এসি কস 45 ডিগ্রি। তো এসি সমান আমরা জানি 20 পেয়েছি আগে। তো এডি সমান 20 আর কস 45 ডিগ্রি সমান 1/√2। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে আগের মতোই যে 20√2, 20/√2। তো উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে আবার √2, এটা আগে আমরা ঠিক যেভাবে করলাম এইটার মতো একবারে হুবহু এইটার মতো। তো এটা করে কাটাকাটি করলে আমরা আবার পাবো 10√2। তো এবার আমরা কি করব, যে সিবিডি সমকোণী ত্রিভুজ হতে এখন আমরা এখানে এটারও মান পেয়ে গেছি, এটারও মান পেয়ে গেছি এবং এটারও মান আমাদের আছে। তো এখন আমাদের এই পুরো ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের বিসি এর অর্থাৎ এখানে আবার অতিভুজের মানটা বের করতে হবে। তো আমরা জানি যে দুই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর অপরটির দৈর্ঘ্য বের করতে বলে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেই কিন্তু এটা বের করে নিতে পারি। তো সেই জন্য এখানে আমরা পিথাগোরাসের সূত্রটি এখন প্রয়োগ করব, অর্থাৎ সিবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো আমরা পিথাগোরাসের সূত্রটি জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্কটা এখন বের করে নিতে পারবো। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আরেক বাহুর দৈর্ঘ্য বের করতে পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করতে হয়। তো আমরা জানি এখানে আমরা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা লিখি নেই, সরাসরি মানটা লিখে দিয়েছি চিত্র অনুযায়ী। তো এখানে অতিভুজ ছিল বিসি আর ভূমি ছিল বিডি এবং লম্ব ছিল সিডি, এটা লিখে দিয়েছি। তো আমরা বিডি সমান আবার লিখতে পারি, যেহেতু আমাদের এখানে দুইটা অংশ আছে, তো বিডি সমান আবার বি এ প্লাস এডি, চিত্র দেখবে তোমরা, চিত্র দেখলে তোমরা এটা বুঝতে পারবে। আর সিডি স্কোয়ার, আমরা বি এ সমান পেয়েছিলাম 28 আর এডি সমান পেয়েছি 10√2। আগে আমরা এর মানগুলো বের করেছি, তো এর উপর হোল স্কোয়ার। আর এই পাশে সিডি সমান পেয়েছিলাম 10√2, এর উপর হোল স্কোয়ার। তো এখন আমরা এখানে 28 আর এইটা টোটালের উপরে আমরা যদি যোগ করি 10√2 আর 28 যদি আমরা হিসেব করি তাহলে পাবো 42.14, আর এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার। আর এই 10√2 সমান পাবো আমরা 14.14, এর উপর হোল স্কোয়ার। তো এর উপর হোল স্কোয়ার থাকলে আমরা এটা স্কোয়ার করলে 75.78 পাবো, আর এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে 199.94 পাবো। তো এখন আমরা এই দুইটাকে যোগ করলে পাবো এটা 1975.72। আর এখন এটা পাচ্ছি কি সমান বিসি স্কোয়ার সমান। তো এই স্কোয়ারটাকে আবার কি করবো, এই পাশে পার করে দেবো। তো স্কোয়ার করে যদি আমরা এই পাশে পার করি তাহলে রুট হয়ে যায়, তো রুট হয়ে যাবে, এর উপরে রুট হয়ে যাবে, তো বিসি সমান হবে এটা। তো এটার উপরে রুট যদি হয় তাহলে আমরা হিসাব করলে পাবো বিসি সমান 44.45 কিলোমিটার। অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে যে 44.45 কিলোমিটার। এটি আসলে উত্তর হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি দেখে তোমরা কিঞ্চিত উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। এবং আরও যদি কোনো বিষয়ের অঙ্ক জানতে ইচ্ছে করে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।